দেওয়ার পরে কাদা যাবে ভাই, এসব কথা গতি গেলি জানেন। এমন সময় আজ আমি একবারে গাড়ি গেছি, বুঝলেন। সেই তা আল্লাহ দিলি মানে আল্লাহ রহমতে আমি খুব সুখী আছি। যেভাবে মানুষ আমার কাছে এমন আক্রমণ করেছে মনে হতো আমি দাবি যাব, সেইভাবে আল্লাহ 8-9 লাখ টাকা দিন আলি 7 লাখ টাকা দিন শোধ দিছি। পাবনার চর ঘোষপুরের মুকাদ্দেস মণ্ডলের জীবনের কাহিনী শুনতে নিজেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। মুকাদ্দেস মণ্ডল। মুকাদ্দেস মণ্ডল মণ্ডল, এই গ্রামের নাম কি? ঘোষপুর। ঘোষপুর। তাহলে এই যে আপনার ঘোড়া দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন, ঘোড়ার গাড়ি চালাচ্ছেন, মাল টানতেছেন, তাই না? তাহলে এর আগে কি করছেন? আগে আমি মনে করেন মোষের গাড়ি চালাইছি। মোষের গাড়ি কত বছর? মোষের গাড়ি ধরেন না হলো 14 বছর। 14 বছর মোষের গাড়ি? তাহলে অনেক কিছু করছেন মনে হয়। না, মোষের গাড়িতে আমি ঋণ হয়ে গেছিলাম। মোষের গাড়িতে ঋণ হয়ে গেছেন? কে ঋণ হয়ে গেছিলাম, দেখা যাচ্ছে একটা নিয়ে আসি ভালো হয় না কাজে, আর একটা ওইটি বেশি, ওইটি দেখা যাচ্ছে 20,000 50,000 লস যায়। এরকম করতে করতে আমি 8-9 লাখ টাকা দিনা হয়। 8-9 লাখ? হ্যাঁ। ওরে বাবা, তারপরে তো ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা। এমন পরিস্থিতি হয়ে গেছিল আমি দেশ ছাড়ি পলাবো, এই পরিস্থিতি। পরিবার পরিজন থেকে পাট খাটি 9 লাখ দেনা দায় হয়ে তারপরে আমি মোষ বেশি দিই, মনে মনে একটা চিন্তা ভাবনা করলাম আমি একটা ঘোড়ার গাড়ি বানাই। আচ্ছা আচ্ছা। আমার পরিবার ভাই সকল কেউ রাজি হয় না। না হলে পরে তো করলাম আমাকে একটা কিস্তি তুলি দাও। আচ্ছা আচ্ছা। 70,000 টাকা কিস্তি দিলি হ্যাঁ। দেওয়ার পরে কাদা যাবে ভাই, এসব কথা গতি গেলি জানেন। এমন সময় আজ আমি একবারে গাড়ি গেছি, বুঝলেন। সেই তা আল্লাহ দিলি মানে আল্লাহ রহমতে আমি খুব সুখী আছি। যেভাবে মানুষ আমার কাছে এমন আক্রমণ করেছে মনে হতো আমি দাবি যাব, সেইভাবে আল্লাহ 8-9 লাখ টাকা দিন আলি 7 লাখ টাকা দিন শোধ দিছি। এই ঘোড়ার গাড়িতে চালাই। আল্লাহ আমাকে সুখী লাগে। আল্লাহর তরফ থেকে আপনাকে এই ঘোড়াটা আপনাকে দিয়ে গেছে, আল্লাহ ভালো জানে, তাই না? তাহলে এই ঘোড়া হলো আপনার মনে বলেছেন যে আপনার সন্তানের চেয়ে অনেক ভালো, সন্তানের চেয়ে ভালো আমার কাছে, সন্তানের চেয়েও ভালো। আপনাকে এক স্বাভাবিক জীবনে নিয়ে আসছে আল্লাহর তরফ থেকে। এটা আল্লাহই পাঠা দিয়েছে আপনার ভাগ্য ভাই। মনে করেন যে আমি এবারও 4-5 কাঠা জমি লাইছি ইক দিয়ে। পার মাসে আমার ধরুন 40-45 হাজার টাকা কামাইতে যায়। কাজ হলে পরে মনে করেন 3,000-4,000 রেগুলার। এখন আল্লাহ দিলে আপনি অনেক সুখী, অনেক সুখী না? অনেক সুখী। লোক বহুত রকমের কথা কয় যে ঘোড়ার গাড়ি চলা খায়, সীতা করে খায়। আমার মনে একটা বুঝ আসে কি যে নিজে কিছু না থাকলে কেউ আপন ভাই দিন আলাদা যখন চাপ দিয়েছে সকল কয় পরিচয় দেয় না, কেউ পরিচয় দেয় না, শ্যামা করলে গা পরিচয় দেয় না। গেছি আমি। পাবনার চর ঘোষপুরের মুকাদ্দেস মণ্ডল একটি নাম যা শুনলেই মনে হয় জীবনের কঠিন পথে এক অসম সাহসিকতার ছবি। শত প্রতিকূলতার সম্মুখীন হলেও তার মুখে কখনো হতাশার ছাপ নেই। মুকাদ্দেস মণ্ডল তার জীবনের পথ চলার বারবার দেখিয়েছেন সত্যিকারের সাহস আর দৃঢ়তার কীভাবে জীবনের বিপদগুলোকে জয়ী করে তোলে। জীবন তাকে উপহার দিয়েছে অগণিত চ্যালেঞ্জ, কিন্তু সে কখনো তার লক্ষ্য থেকে সরে আসেনি। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অটুট বিশ্বাস, এই 3টি গুণ তাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। প্রতিটি কঠিন সময় তিনি জানতেন আল্লাহর রহমত যদি সঙ্গে থাকে তাহলে পৃথিবীর কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারবে না। আজ মুকাদ্দেস মণ্ডল একজন সফল মানুষ। তার সংগ্রাম শুধু নিজেকে নয়, তার আশেপাশের মানুষকে প্রেরণা দিয়েছে। তিনি প্রমাণ করেছেন কঠিন সময়ে যদি বিশ্বাস এবং সাহস অটুট রাখা যায় তাহলে সফল তাকে হবেই। এই সফলতা আল্লাহর অশেষ রহমতের ফসল।